কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন। Very good afternoon to all media friends, and we sat for the organized press conference in connection with the Rajbhawan Abhiyan on 29th December this month, as our state is very much evidence and witness the financial irregularities conduct by TTADC, which the Janajati Morcha Tripura Pradesh had carried away the sub-zonal and zonal deputation. This is quite a successful model, and today we set to express our views on an upcoming deputations, and the press conference will be briefed by our state spokesperson and as well the state Janajati Morcha president. Now I would like to hand over this media briefing to our state spokesperson Adharaniya Subroto ji. Thank you. Thank you, David. আজকে প্রথমে আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকল মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানাই। শুভ অপরাহ্ন। প্রথমে আমি যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি দেশের গরিব অংশের মানুষের কথা চিন্তা করে, অন্তোদয় পর্যায়ে যারা বসবাস করেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের কথা চিন্তা করে খাদ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত 81 কোটির উপর ভারতবাসীর জন্য 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত গরিব কল্যাণ যোজনার যারা খাদ্য সুরক্ষা আইনে 35 কেজি চাল পেতেন, শস্য পেতেন, তাদের এই শস্য বিনামূল্যে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন। এবং সেই সঙ্গে যারা 5 কিলো করে কোভিড পিরিয়ডে অতিরিক্ত চাল পেতেন, সেটাকেও ফ্রি করে দেওয়া হয়েছে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি, তাহলে আমরা দেখতে পাই এখানে 6,674টি পরিবার কভারেজে আছে। প্রায় 24 লক্ষের উপর ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার এই সুযোগ বা সুবিধা সরাসরি লাভ করবেন আগামী 1 বছর, অর্থাৎ 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্তোদয় এবং গরিব কল্যাণ, গ্রাম গরিব কৃষকের সার্বিক উন্নয়ন, এটা যে শুধু স্লোগান নয়, এটা যে বাস্তবায়ন সরকার করে তার প্রত্যক্ষ প্রমাণ, উজ্জ্বল প্রমাণ এই কোভিড পরিস্থিতিকে কেন্দ্র করে বিগত প্রায় 2 বছরের বেশি সময় ধরে গরিবদের জন্য এইভাবে তাদের খাদ্য শস্যের নিরাপত্তা, অর্থাৎ প্রত্যেক দেশবাসী যাতে ন্যূনতম খাবার পায়, তার সংস্থান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি ত্রিপুরার মানুষ তার সুফল সমানভাবে লাভ করবে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে।
দ্বিতীয় একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করব। আপনারা অনেকেই অবগত আছেন, আগামীকাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির ৯৯তম জন্মদিন। এই দিনটি গোটা দেশে সুশাসন দিবস হিসেবে পালিত হয় এবং রাজ্যেও তার কর্মসূচি রয়েছে, সেটা আপনারা অবগত থাকবেন নিশ্চয়ই। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ প্রতিটি বুথ থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনকে অত্যন্ত বিফিটিং ম্যানারে আমরা উদযাপন করতে চলেছি, যাতে করে অটল বিহারী বাজপেয়ীজির যে মার্গদর্শনকে পাথেয় করে বর্তমানে বিজেপি সরকারগুলি চলছে, আপনারা অবগত থাকবেন। স্বর্ণালী চতুর্ভুজ বলুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন, কিংবা সর্বশিক্ষার মতন বিষয় বলুন, সবকটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীজির সময়ে তৈরি করা বিষয়। কাজে তাকে পাথেয় করেই সরকার চলছে এবং তার জন্য অনেক উন্নয়নের যে দিশা এবং বিদেশ নীতিতে অটল বিহারী বাজপেয়ীজি যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে যে অবদান রেখেছেন এবং নেশন ফার্স্ট এই বিষয়টাকে যেভাবে তুলে ধরেছিলেন, তারই অনুসারী হয়ে ভারতীয় জনতা পার্টির সরকারগুলি রাজ্যে, বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে সমানভাবে কাজ করে চলেছে। কাজেই ওনাকে ভাবগম্ভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ওনার জন্মদিনকে আমরা বিফিটিং ম্যানারে পালন করব। প্রথমেই আমাদের মাননীয় জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড মহোদয় যে বিষয়টির অবতারণা করলেন এবং সঙ্গে রয়েছেন জনজাতি মোর্চার মাননীয় সভাপতি বিকাশ দেববর্মা মহোদয়। এডিসিতে ত্রিপুরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি লক্ষ্য করছে, জনজাতি মোর্চা লক্ষ্য করছে, বিভিন্ন স্তরে ব্যাপক দুর্নীতি একের পর এক সংঘটিত হচ্ছে। সেখানে যদি বলি, ওয়াক ইন ইন্টারভিউর নামে দুর্নীতি, রিটায়ারমেন্টের ক্ষেত্রে দুর্নীতি, অ্যাডমিশনের ক্ষেত্রে দুর্নীতি, তাদের ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি, যেখানে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার এডিসি তথা জনজাতিদের সার্বিক কল্যাণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছে, সরাসরি অর্থ প্রদান করছে, সেখানে দেখা যায় অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। এইভাবে একের পর এক অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন কেলেঙ্কারি এডিসি এলাকাতে বর্তমানে চলছে। তীব্রাবতার যে হয়েছিল সেই সময়সীমা অনেকদিন আগেই অতিক্রম করে ফেলেছেন। তার জন্য আগামী 29শে ডিসেম্বর ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ রাজভবন অভিযান করবে এবং মহামান্য রাজ্যপালের কাছে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হবে, যাতে সাংবিধানিকভাবে আইনের এখতিয়ারের মধ্যে থেকে এই বিষয়টিকে সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, যাতে করে যেই জনজাতিদের জন্য বরাদ্দকৃত অর্থ রয়েছে তাতে তাদের যে কল্যাণ হওয়ার কথা, সেই কল্যাণকে, তাদের উপকারকে যারা মাঝপথে নয় ছয় করছে, কেলেঙ্কারি করছে, তাদের থেকে যাতে রক্ষা করা যায়, প্রকৃত যারা বেনিফিশিয়ারি হওয়ার কথা তাদের কাছে যাতে বেনিফিট পৌঁছে যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে, গরিব অংশের জনজাতিদের উন্নয়নকে সামনে রেখে, তাদের সার্বিক ডেভেলপমেন্টকে সামনে রেখে রাজভবন অভিযান 29 ডিসেম্বর ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ সংগঠিত করবে। 12টা, দুপুর 12টায় রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হবে, দুপুর 12টায় 29 ডিসেম্বর। এবার আমি অনুরোধ জানাবো মাননীয় জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। Thank you. And I
I'm very much thankful to our state spokesperson Adarni Subratoji for the details briefing on the very important issues. And as the state is very much witness the financial irregularities and corruptions. Today, আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হয়েছে আগামী 29 তারিখ ডিসেম্বর 12টার সময় আমরা রাজ্যে রাজভবন অভিযান করতে চলেছি যে এডিসির অ্যাডমিনিস্ট্রেশনে যে কতগুলো ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস বা অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারির বিষয়কে নিয়ে আমরা মাননীয় রাজ্যপালের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করতে চলেছি। আর there will be the massive organized rally and আমরা একদম প্রতিবাদ মিছিল করে এই ডেপুটেশনটা আমরা করার প্রচেষ্টা এবং চেষ্টা চলছে। তারপরে আপনারা জানেন আগামী দিনে ক্রিসমাস, আমাদের এই ক্রিসমাসের বার্তা দিতে আমি রাজ্যের আমার জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট আদরণীয় বিকাশ দেববর্মার কাছে আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার, যতন খুলুমকা, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ক্রিসমাসের সবাইকে শুভ কামনা। ঈশ্বর যেন সবাইকে, আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষকে এবং আমাদের সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে সবাই ঈশ্বর যেমন আমাদেরকে ভালো রাখুক, সবাই সুস্থ রাখুক, ঈশ্বর যেন আমাদের মঙ্গল করুক, তাই আমাদের কাছে সব শুভেচ্ছা রইল ক্রিসমাসের। হাম্বাই জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন।